যমুনার চরের এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। এখানে সময় যেন আজও অনেকটাই আগের দিনের মতোই। দুপুর থেকেই একের পর এক নৌকা ভিড়ছে ঘাটে। কৃষকেরা মাথায় করে নিয়ে আসছে চরের টাটকা সবজি। জেলেরা সাজিয়ে বসেছে যমুনার তাজা মাছ। কোথাও হাঁস মুরগি বেচাকেনা, কোথাও গরু ছাগল দরদাম। চারদিকে শুধু মানুষের কোলাহল। এখানে শুধু পণ্যই কেনা বেচা হয় না, মানুষ মিলিত হয়, গল্প হয়, সম্পর্ক গড়ে ওঠে। শত বছরের গ্রামীণ ঐতিহ্য আজও এই হাটকে বাঁচিয়ে রেখেছে। যমুনা চরের এই প্রাণের হাট, যেখানে এখনও টিকে আছে বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ জীবন আর ঐতিহ্যের অসাধারণ রূপ। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা রওনা হয়েছি যমুনার চরের ঐতিহ্যবাহী বাণিজ্যের হাটের উদ্দেশ্যে। শাহজাদপুর শহরে ঢুকতেই ঢাকা পাবনা মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় চোখে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। শাহজাদপুর শহর পেরিয়ে এগিয়ে চলেছি মনকষা ঘাটের দিকে। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি আর শীতল বাতাস। পথে প্রতিটি মুহূর্ত যেন বর্ষার আলাদা এক সৌন্দর্যের গল্প শোনাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মনকষা ঘাটে। সেখান থেকে ট্রলারে চড়ে যমুনা নদী পাড়ি দিয়ে শুরু হবে আজকের আসল ভ্রমণ। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই বানতিয়ার হাটের পথে। যে লেখাপড়া করে দেন কি কষ্ট করে দেন, এদিকে তো বৃষ্টি, এদিকে বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি কিন্তু দেখেন এরা কীভাবে কষ্ট করে ওপার যাবে। তার মানে এই ছেলেপেলেগুলা ওপার চর থেকে এই পাশে আসে লেখাপড়া করতে। মানে এই যে দেখেন কলেজটা, এখানে কলেজ আছে, স্কুল আছে। মানে ওই পাশ থেকে কিন্তু প্রতিদিন দেখেন এরা কী কষ্ট করে। দেখেন এদের লাইফ পিরিয়ডটা চিন্তা করে, পুরো কিন্তু বৃষ্টি পড়তেছে। বৃষ্টির পাশাপাশি কিন্তু তারা দেখেন এই সারবেন, নৌকা সারবেন তখন দেখেন নৌকা সার এই অবস্থা ছেড়ে দেবেন না, বৃষ্টি অপেক্ষা করবেন এই অবস্থায়। দেখেন দেখেন ছেলেমেয়েগুলো দেখেন কী কষ্ট করতেছে। দেখেন হ্যাঁ, দেখছেন চরের পোলাপানগুলা কী কষ্ট করে। দেখেন হ্যাঁ, কী কষ্ট করে লেখাপড়া করে। দেখেন হ্যাঁ, এদিকে কিন্তু বাতাস, উত্তাল বাতাস। দেখেন এর মধ্যে সব চলে যাবে। উত্তাল বাতাস দেখেন, কি বৃষ্টি, ঝড় বাতাস। দেখছেন অবস্থা। আমি মনে হয় যাবো না, আমি চিন্তা করতেছি এই অবস্থা আমি ওপর যাবো না, আমরা অপেক্ষা করবো হয়তো আর পরবর্তী নৌকাতে যাবো। কারণ এই অবস্থা যাওয়া যাবে না, এটা ফুললি রিক্সি। হ্যাঁ, ওরা যাবে কিনা জানি না, আমি যাবো না, আমি পরে যাবো, দেখা যাক। খুঁটির ঘরে দশ এখানে ছাউনিতে বসেছিলাম, এইমাত্র বৃষ্টি কমছে, বাতাসও কমছে, কিন্তু বলতেছে যান অসুবিধা নাই, এটা জ্বর এক তো থাকবে না। ওসব ভাড়া কটা করে না, এর যাবে কোথায় নৌকা? ও এই 7 টাকা করে 5 টাকা, ওগুলো তো ফিরে কথা ভাই, যে কষ্ট করে দেয় না। আরে হ্যাঁ, ফিরে দেবো না, ফ্রি ভাড়া ফ্রি করা হোক। নড়ে না ওদের, হ্যাঁ কয় টাকা ভাড়া? 9:50 টাকা এক একজনের। যাইতে কতক্ষণ লাগবে? কত টাইম লাগবে? 1 ঘন্টা। ঠিক আছে চল। আটকে গেছে, দেখেন কি কষ্ট করতেছে। নৌকা আটকে গেছে, নামছে নৌকা নামছে ভাই। দেখেন মাঝায় শক্তি আছে, এলাকা দেখছেন কি শক্তির শক্তি। হ্যাঁ, সবার হাতে একটা মোবাইল। দেখেন ওরা আমাকে ভিডিও করতেছে। দেখেন দর্শক, দেখেন আমার কাকা বলে, দেখছেন আমাকে দাড়ি পাকছে, ওটা চুল পাকছে, এই জন্য আমার কাকা বলে। দেখছেন কত পাজি ছাল বলে, কাকা বলতেছে। দেখেন কাকা, একটু দাঁড়িয়ে রাখছি, পাকছে, তাও সেভ করি ঘন ঘন, তারপরে কয় কাকা, মনটা খারাপ করে দেয়। প্রচুর ছাত্রছাত্রী আছে। আর দেখেন পুরা আমরা যমুনা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে আসলে কষ্ট, কিন্তু ওদের কাছে কিছুই না। ওরা মনে হচ্ছে যে ভয় করতেছে, কিন্তু অনেক, কিন্তু ওদের কাছে কিছুই না। ওরা রেগুলার যায় আসে, এর চেয়ে ঝড় হইলেও কিছু না। বানতিয়ার হাটে চলে আসছে। আমাদের এখানে আসতে মোটামুটি তাও 1 ঘন্টার বেশি লাগছে। রোদ বৃষ্টি মিলে আসছে মোটামুটি। বানতিয়ার ঘাট দেখেন, কারণ এই পাশে কিন্তু দেখেন অনেক লোক বসবাস করে চরের মধ্যে। দেখেন
এই যে আরেক নৌকা আসতেছে, সব হাটে আসতেছে। লাস্ট টিপ, হ্যাঁ 4:30 না, তার মানে এখন বাজে প্রায় 2টা। আমাকে কিন্তু আবার এখানে 4:30টার সময় আসতে হবে, নাহলে কিন্তু আমি নৌকা পাবো না। হাট থেকে উঠতে ঢুকতে দেখানো যে মাছ কিনে হচ্ছে, তাহলে মাছটা দেখি, মাছটা কিনে হতেছে। মাছ আসছে হাতে ঢুকতে। কত কত কইছে? 900 বলছে না? দেন দিয়ে দেন, কমিশ করে দিয়ে দেন, দিয়ে দেন দিয়ে দেন। হ্যাঁ 900 বেছে নিল। হ্যাঁ 900 হয়েছে, ফাইন ফাইন। না উনি করে খাবে, খাই অসুবিধা নেই। 900 টাকা এই মাছ। মাছগুলো ভালো, টাটকা মাছ বিক্রি হলো। পাশে দেখেন হাটে ঢুকতেই বান্তিয়ার বাজার, এটা সাজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলা। এই হাটটি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে বসে। আমার সাথে থাকেন, চরের লোকজনের হাট বাজার কীভাবে করে, কেমন দাম যায়, আমরা আজকে দেখানোর চেষ্টা করব। ঐতিহাসিক বান্তিয়ার বাজার আসছে। তার পথে দেখেন এই পাশে প্রচুর গরু আছে, কিন্তু ছাগল গরু ওঠে কিন্তু। ফাইন তো দেখেন বান্তিয়ার হাটে কিন্তু বাজারে কিন্তু প্রচুর গরু ওঠে, দেখেন প্রচুর গরু, প্রচুর গরু আছে। এই পাশে ছাগল আছে, এই পাশে হলো হাঁস মুরগি। একটু হাঁস মুরগি ঢোকার চেষ্টা করি, তারপরে গরু ছাগল যাবে। এই পাশে দেখেন হাঁস মুরগি উঠছে, হাঁস মুরগি দেখার চেষ্টা করি। কত যাচ্ছেন? 700 বলছে। কত এখনো বলে নাই? কত বলছে? 500 550। হ্যাঁ ভাই কটা আনছেন? 5-6টা। সব দেশে পালন না? ও মোরগ 1 2 3 4 6টা। 6টা কত যাচ্ছেন? 4000। তাহলে কত করে হইলো? হ্যাঁ বেশি দাম হয়ে গেল। একবারে কন কত ছেড়ে দেবেন, কন? 2500 কয় না? হ্যাঁ দেখেন তো কত মনে হয়। হ্যাঁ হ্যাঁ একবারে নেবো, একবারে নেবো, একবার ইংরেজি নেবো। কন কন 3200 পারেন, আর 200 ভাড়া দেই, 2200। দেখে 2500 দিবেন, যান। দুইটা, তিনটা, 4টা কত চাইতেছেন? 4টা ও 5টা। এক ও সিলিউট একটা আছে। কত? 5টা কত বলেন? কত চান বলেন? 5টা কত বলেন? হ্যাঁ কত? 2700। কত করে করে তাহলে? 15 1800 টাকা দিই। 1800 টাকা। হ্যাঁ পেলাম না। কত লাগে আপনার? কয় দেন একবার? একবার কন আপনি, কি কন দাম যদি করেন কইলে কর মতো হ্যাঁ আপনি কত কন? কইলে দাম ভাঙে হ্যাঁ আপনি ভেঙে দেন, ওটা ভেঙে দেন, আবার ওটা ভেঙে দেন। আচ্ছা আপনি 2500 দেন। 2500। নাই এলাকার লোকে হাঁস কম খায়, খায় 4 কত করে পিস চাইতেছেন? কত করে পিস? 500 টাকা পিস। না দাম বেশি চান নাই, হাঁস হিসেবে ঠিকই আছে। নগরটাকা হাটে 350 500 400 500 এগুলো শুনে তো ঘুরে নাকি? কি আইডিয়া কত দেখি আগে বলেন? ছোট ওস্তাদ কটা আনছেন? ওস্তাদ কটা আনছেন? কটা? 9টা। ছোট দূরে নেন, দেন তোর কুদির কথা, কুদির কথা। হ্যাঁ 1200 দেখি। 1200 দুটো চাচ্ছে ভাই। কটা নেবেন? 3টে। এটাও বেশি দেন। হ্যাঁ হ্যাঁ 3টে কত কন? এই 3টে। হ্যাঁ 3টে 450 করে চাচ্ছেন পিস। ওস্তাদ দর্শক চরে আসছিলাম, কিন্তু চরের লোক মনে হচ্ছে খানালা, বুঝছেন? আমাদের শহরের চাইতে বেশি দাম মুরগি।
হ্যাঁ হ্যাঁ আপনার টাকা আছে তো ভাই প্রচুর টাকা প্রচুর খাই দেন। এই মুরগি চাইতেছে 450 টাকা পিস, যেটা আমরা বিভিন্ন হাট করি, এই ধরেন যে চাঁদনাইগুলো বলি বা আদার যে হাটগুলো করি, অতিরিক্ত হলে 250 থেকে 300, তাই না? নামান নামান নামান। হাঁস এই কত করে চাই? হাসি চলে এসছে। হাঁস ভাই কয়টা? 1 2 4টে মাথা দেখেছি, 1 2 3 4 5টা। 5টা কত চাইতেছেন? চিন্তা পড়ে গেছে। 500 করে, 300 করে দেবেন। 300 করে করলে ম্যাডাম সাহস দিল নিলাম নি না, কারণ হাঁস নেবো না। হয়েছে কেন হয়েছে? হ্যাঁ নাই কত কটা আনছেন? 5টা কত চাইতেছেন? এই 2টা আরে 5টা কত চাচ্ছেন? জোড়া 600, মেলা দাম বলছেন, কিন্তু পাটা আছে লোকের 600 টাকা দাম বলছে, তা দিয়েছেন না। কত দিবেন জোড়া? দিয়ে দেন কম বেশি করে। কত বলেন? মুরগি হাটের সামনেই গরু ছাগল হাট, একটু দেখার চেষ্টা করি আমরা। বাতিয়ার পাড়া স্তরের মধ্যে থেকে ফাইন গরু ছাগল, কাস্টমার আছে, লোকও আছে, হাটও বড় আছে। কত আছেন এটা? 10,000 বলছে। ঠিক আছে 10,000 বলছে, উনি 15,000 দাম চাচ্ছে। এলো বাজার, কত হলে ছেড়ে দেবেন? 14,000 ছেড়ে দেবেন। তো ছাগল খারাপ নয়, ভালোই আছে। তো হাটটা লাগে হলো প্রতি সোমবার, মনে রাখেন। গরু ছাগলের জন্য প্রতি সোমবার আসতে হবে। গৃহস্থ ব্যাপারী, প্রায় কি ব্যাপারী সব গরুর একই অবস্থা। দেশি এলাকার থেকে নিয়ে ব্যাপারী নিয়ে নেয়। তাতে কি এই শহর এলাকার দাম বেশি না আমাদের লোকাল এলাকার দাম কম বেশি? ওই পড়াই সময় আনি 19 আর 20। আপনারা এগুলো কোথায় কালেকশন করেন? এটা আনি হলো আপনার গ্যাজার থেকে আনি, বয়েলের থেকে আনি। ওখান থেকে নিয়ে এসে নিয়ে এসে হ্যাঁ। আমার দাম একটু বেশি মনে হচ্ছে নাকি? হ্যাঁ। এই রাস্তার কস্টিং কারণে একটু দামি বেশি। 1,90,000 কত ছেড়ে দেবেন? কালেকশন করেন করতে যাবেন, কত ছেড়ে দেবেন? তারপর কানাকানি কোন কত ছেড়ে নিও, তারকম ছাড়বেন না। 30 হবে না, দেন নগদ ক্যাশ হবে না। দেন। ভাই ক টাকা মাথা ক টাকা? দাদু ক টাকা দেন? 40 আর সেফ 20। ঠিক আছে ফাইন, যাক আছে তাও। ওই এমরে কিসেরটা হইছে? ও টেলিভিশন দেখতেছে, দেখেন সব টেলিভিশন দেখতেছে। পরে মানুষগুলো দেন পান খাইতেছে, চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। দেখেন কি মজা করতেছে। ভাই চার দাম কি বেশি না কম? চার দাম বেশি না কম? ক টাকা? 5 টাকা। এই যে এত লোকজনের খেলাগুলো দেখে 5 টাকা। দাদা বিল ভাড়া টিকিট নেন দেন, কি সুন্দর করে মজা করে দেখতেছে সব। হ্যাঁ দেন কি সুন্দর মজা। ও লাঠিবাড়ি খেলা। হ্যাঁ বানতিয়ার মাছের হাট। হ্যাঁ কাকা, হ্যাঁ যার সময় ডাক দেন। বানতের হাটে মাছের বাজার। কি মাছ? যমুনা মাছ আছে সব। কি ভাগা কাকা? ভাগা কি মাছ? যমুনা মাছ না? এই ভাগা কয় টাকা চাঁদা? এটা কি মাছ? ওই যে বাচ্চা কত? ভাগা কত? 100। আর এগুলো ভাগা? এটা একদম মাছ, একদম যমুনার মাছ। ভাই এগুলো কেস না ভাগা পাও? কত ভাগা কত? বুঝিয়ে লাগলো টাকা আছে রে ভাই। 3,000 আমার পাকা সম্ভব না। 3,000 টাকা ভাগা কোমলে ছেড়ে দেবেন? কত ছেড়ে দেবেন? আর বেশি বাড়াবেন না? কমান কত কমাবেন? ডিঠে মাছ খুব স্বাদ লাগে, কিন্তু ডিঠে মাছের কাটা শক্ত। টেস্টি মাছ কিন্তু কাটা শক্ত। মাছ কিন্তু ভিতরে না। ভাই এগুলো কত? এত দাম চান কে? 2,000 টাকা 1 বিঘা জমির দাম। ভাই এগুলো কত? এগুলো 1,000। আর এগুলো কত? 400। ভাগা কেজি বেছেন না, সে কারণে কেজি দিবে না। আর যারা কেনা জানে তারা ঠকবে না। গেছে না? কত হইলো? কত হয়েছে জানেন ভাই? কত হয়েছে কেন বেচা? কত হইলো? আসলে 2500। ওরকম ছবি দিলেন ভাই? কয়তলা তুলছেন বাসায়?
বিল্ডিং বাসা কয়তলা? এই 2500 টাকা মাছ বেচতেছেন, 3000 টাকা আমাদের খরচা আছে। আর এই মাছগুলো কিন্তু একদিনে মারে না, হ্যাঁ, সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত, তাই না? আসতেছে খালি যমুনা মাছ, প্রচুর যমুনা মাছ। তাহলে যমুনা ছাড়া যায় কি অবস্থা? কত কিলো বাগা বাবা? 450 বাগা। আচ্ছা, তারপরে ভাই গুতো কত করে বাগা? 100। হ্যাঁ, সব যমুনা মাছ। ও এই মাছ গো, ফাইন ফাইন মাছ। ভাই এই পাতিলগুলো কত? 1500 টাকা। দিদি নাড়া দেন তো ভাই, নাড়া দেন তো, হাত দেন। 1500 টাকা, হ্যাঁ ঠিক আছে, ফাইন মাছ একদম সব যমুনা মাছ। 10 টাকা, যেমন 10 ভালো মাছ তেমন খানালাও আছে। দেখেন পুরা ভিড়, দেখেন কেনালো আছে। দর্শক, এই এলাকার একমাত্র বাহনই হচ্ছে ঘোড়া গাড়ি। দেখেন আসবে মাল, তারপর নৌকা থেকে নামে ঘোড়া গাড়ি, ঘোড়া গাড়ি থেকে নামেন হলো দোকানে। দেখেন পুরা মাল নিয়ে আসতেছে। কাকা আসসালামু আলাইকুম। কাঁঠাল প্রত্যেকের কত পিস বিক্রি করেন? হাটে হাটে এই হাটে 200-250। কাঁঠাল কেমন খাইছেন আপনি? আজকে খাইছেন কি? কয়টা খাইতে পারেন রোয়া? আমি মানে ভাত খাইছি। হ্যাঁ, হ্যালো যে কোনো ছোট একটা ভাঙিয়া একাই খাওয়ার ভালো লাগে। বেলা গেল খুব কাঁঠাল খাই মনে হচ্ছে। তাহলে কাঁঠাল না পানও খাই। দেখেন ভাই ভাই টাকা সাহস পেল না। এই দাদা, না অসুবিধা নেই, সব পেয়েছি কথা। ঠিক আছে, আপনি কাঁঠাল আপনি কইলেন আর খাইলে ওটা কেন খাওয়াইলো? ফাইন ফাইন। না এলাকার লোক কাঁঠাল খুব খাই। দেন কি ভিড়, দেখেন কাঁঠাল দোকানগুলো দেখেন। আমরা আসছিলাম, দেখছেন কবরেজ, দেখেন কবরেজ না ডাক্তার আল্লাহ জানা। দেখেন দাঁত কত, দেখেন আমার মানুষের দাঁত তুলে রেখেছে, দেখি কি অবস্থা। দর্শক দেখছেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এই যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দাঁত, একটা মানুষের কটা দাঁত থাকে? তাও 32টা থাকে। কটা দাঁত তোলেন? ওখানে দাঁত যেটা সমস্যা হয় ওইটাই তুলে ফেলা। এত দাঁত কই পেলেন আপনি? এত দাঁত আমি তুলেই জড়ো করি। এদিকে মানুষের না আর কিছু? মানুষেরই দাঁত। না, হ্যাঁ? মানুষেরই দাঁত। মানুষের এত দাঁত? মানুষের এত দাঁত। কোন কোন হাট করেন আপনি? আমি হাত করি জামিরটা, এই বাইন্তর, লোহাটা, করিতলা, তারপর বেনুজিয়া। নাম কি আপনার? নাম আমার সোলাইমান। সোলাইমান। দাঁতের কি কি চিকিৎসা দেন? দাঁতে বীজ ব্যথা, রক্ত বাড়ে, পুষ্কর, অনেক কিছু দাঁত। মিষ্টি করবে না? কত করে পিস? কেজি পাও না? কতটুকু হবে তাও? 70 টাকা বেশি হলো না ভাই, না কম হইলো? আপনার কাছে কি মনে হয়? 70 টাকা। ভাইয়া পটল কত? পটল পটল কত করে? 20 টাকা কেজি। শহরও 20 টাকাই। হ্যাঁ, কি খবর? হ্যাঁ আছো তুমি? ঠিক আছে, ঠিক আছে। 1 বছর পর আছে, 1 বছর পর। কান্তরি পাতা, বাহ। আটি কত? 10 টাকা। দেখেন দেখছেন, শহরে মানুষ খায় টাটকা, শৈল টাটকা। পাটের শাক কটে কাটি? 10 টাকা আটি পাটের শাক। বাবা লাউ কত করে? 20 টাকা পিস। দেখছেন সস্তা। সরে ভারী করতে হবে দর্শক, যাই বলেন। দেখেন যদি আসতে কষ্ট হয়েছে, 20 টাকা আমাদের কম হলে 50 টাকা দেওয়া নেবে। দেখেন তা 20 টাকা কিন্তু ভালোটা, একদম ভালোটা। আর যদি যে ছোট দানি কত? 15-10। দেখছেন অবস্থা। দুম্বা দুলদুলি এত বড় কে? মোটা না তো? কত করে কেজি? 25 টাকা। দেখছেন আমরা 40 টাকা কেজি খাই। দেখেন অবস্থা, এই তো হলো দেখেন অবস্থা। চরে এসে বাড়ি করতে হবে, চরে এসে বাড়ি করে থাকবেন, সস্তা পাবেন। দেখেন একদম সস্তা, মানে পানির দামে কেনা অসুবিধা। এই দেখেন 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 ফাইন
দেখ সব বসে রয়েছে একদম কৃষক, কোনো ব্যাপারে না, কৃষক বসে রয়েছে, সব কৃষক দেয়, সব কৃষক বসে রয়েছে। হ্যাঁ, পটল হলে সেই স্বাদ ভাজা বাবা যে খাইছে কালকে, একদম সস্তা সবজি। হ্যাঁ ভালো আছেন, হ্যাঁ মেলা দিন পর হাটে আসছি। ও পেয়ারা, হ্যাঁ কাকু পেয়ারা কত করে? একদম দেশি পেয়ারা কত করে? 20 টাকা কেজি, কেজি 20 টাকা। ও না, আম বেচতেছেন তো কত করে কেজি? এটা 50, এটা ছোট তো 60 টাকা দাম। কে ছোট তো মিষ্টি, মিষ্টি বেশি। নতুন কিছু নাই, নতুন কিছু না, কি সুন্দর করে সাজাইছে দেখেন। হ্যাঁ কৃষকরা কি সুন্দর, একদম কৃষকের ফল কিনতে দেখ। কাকা কি বলে? 20 টাকা পিস। বাবা নেন 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 নেন, একদম টাটকা, একদম টাটকা। না কি সুন্দর, কি সুন্দর করে সাজাইছে। হ্যাঁ কি কানাজি গলা, আর কাছে বিজা গলা। ভাই বরবটি কত করে, না কি বলে রে? ওই যে দেখি তুলুন তো, হ্যাঁ কত করে? কেজি 20, সস্তা দেখছেন, দেখেন সস্তা। চরে প্রচুর চাষ হচ্ছে মনে হয়। কামার সাহেব আছে, কামার সাহেব কাজ করতেছে দেখেন। তারপরে বিকেলও বসে তাই না দাদা? সবসময় খোলা থাকে, মানে দিনের 24 ঘন্টা, মানে রাত বাদে। হাটপাট লাগে না, বাজার আছে না? এদিকে বাজার সকালে বসে না বিকেলে বসে? হ্যাঁ সকালে, বিকেলে বসে না? এদিকে সাইজ না, নাইজ না? সাইজ না কত করে আটি? 20 টাকা। কত আছে? তাহলে তো সস্তাই দেখছেন। আমার সরলে 160 টাকা নিত কেজি। 60 টাকা। 60 টাকা কেজি, একদম টাটকা। 60 টাকা কেজি, কম টম নাই। 1 কেজি মাপেন। 60 টাকা কেজি, 1 কেজি নিলাম, নিলাম 1 কেজি নিলাম। মনে হয় সব কিছু নিয়ে যায়, এত সস্তা বুঝছেন। কিন্তু তো ভাই বেগুন কত করে? 50 বেগুনের দাম, ঠিক আছে। কাকা ঢেঁড়স? 20 টাকা কেজি। ভাই কচু কটা করে? 40 টাকা পিস কচু, বিশাল বিশাল কচু দেখেন, 40 টাকা পিস বিক্রি করতেছে। কেনাল নাই, কাস্টমার নাই। ওই আমার সেই নায়ক, হ্যাঁ চেনেন চেনেন? হ্যাঁ না ভাই জিলাপি কত করে? 140 টাকা কেজি, ফাইন একদম। এখানে তৈরি হচ্ছে, এখানে খাচ্ছে। জিলাপি খাইছেন কবে? হ্যাঁ খালি বানান না, খানো, ঠিক আছে। আজকের মধ্যে এখানে শেষ করছি। এখন অপেক্ষা করতেছি আমার ওপারে যাওয়ার সেই নৌকা কখন আসে। আমাকে এখানে অপেক্ষা করতে হবে, বসতে হবে। যখন নৌকা আসবে তখন কেন আমি এপারে যেতে পারবো। যদি নৌকা না আসে তাকে যেতে পারবো না, আমাকে এই পারে থাকতে হবে। থাকার কিন্তু কোনো ব্যবস্থা নাই। অতএব আমাকে নৌকালা বলছে যে 4টার মধ্যে থাকতে হবে। আমি মোটামুটি 4টার 5-10 মিনিট আগে চলে আসছি। আমরা এখন ওপর চলে যাব। যদি নৌকা আসবে পাশ থেকে দাঁড়াবে, তারপর আমরা চলে যাবো। সে যাইতে লাগবে মোটামুটি 1 থেকে 1.25 ঘন্টা লাগে। আমার সাথে থাকেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক স্থানে, কোনো এক পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।